বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির দিনে তো মুখরোচক কিছু খাইতে সবারই ইচ্ছে করে। তো আজকে আমার মেয়ে বারবারই বায়না করছিল চিপস কিনে দেওয়ার জন্য। তো বৃষ্টির মধ্যেও তাকে একটা চিপস কিনে দেওয়া হয়েছে, কিন্তু একটা খেয়ে তার মন ভরেনি, সে বারবারই চাইতেছে যে চিপস খাওয়ার জন্য। তাই ভাবলাম আজকে তাকে একটু চিপস বানিয়ে দিই। আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে যাওয়াও যাচ্ছে না, আর বাসায় কারেন্ট নাই, ভিতরে একদমই অন্ধকার, কোনোভাবেই কাজ করা যায় না ভিতরে, তার জন্য বারান্দায় চলে আসলাম। আর এখানে হাফ কেজি মতো আলু নিয়ে নিয়েছি, আর সবগুলো আলু দিয়ে আজকে চিপস বানাবো না, আমি 3-4টি আলুর মতো এখানে নিয়ে নেব। তো আলুগুলো প্রথমে আমি ছিলে নিচ্ছি, আর এদিকে মেয়ে কিন্তু বারবারই অনেক বিরক্ত করছিল। তো বলতেছিল যে আমিও আম্মু ছিলবো, আমিও ছিলবো। তো এই যে মেয়েকে নিয়ে আলুগুলো আমি ছিলে ফেললাম। তো আলুগুলো ছিলার পর আমি এগুলা চিকন চিকন করে কেটে নেব। তো আমি এখানে বটি দিয়ে যতটুকু সম্ভব পাতলা করে কেটে নিয়েছি। চাইলে আপনারা চিপস যে কাটারটা হয় সেই কাটার দিয়েও কেটে নিতে পারেন, তবে আজকে আমি বটি দিয়েই করছি। তো আমি যতটুকু সম্ভব আমি একদম পাতলা পাতলা করার চেষ্টা করছি, কারণ একটু মোটা করে রাখলে কিন্তু আলুর চিপসটা কিন্তু একদমই খেতে ভালো লাগবে না, তার জন্য যতটুকু সম্ভব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো এই যে আমার আলুগুলো কাটা হয়ে গেছে, এরপর খুব ভালো করে আমি ধুয়ে আমি একটা ছাঁকনিতে উঠিয়ে নিলাম। এই আলু স্লাইসগুলোকে বেশ কিছুটা লবণ দিয়ে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, তাতে করে যে আলুর ভিতরে লবণটা খুব ভালো করে ঢুকে যাবে। আধা ঘন্টা পর আলু স্লাইসগুলো লবণ পানি থেকে উঠিয়ে নিলাম। আর এদিকে একটা টেবিলের মধ্যে আমি একটা সুতি পরিষ্কার কাপড় দিয়ে নিলাম, এর মধ্যে আলু স্লাইসগুলো দিয়ে নিচ্ছি। এরপর উপর থেকে আরেকটা কাপড় দিয়ে আলু স্লাইসগুলোর গায়ে যে এক্সট্রা পানিটা আছে সেটা আমি চেপে চেপে খুব ভালো করে শুকিয়ে নিব, তাতে করে আলু চিপসগুলো যখন ভাজবো তখন আর ছিটবে না, ছিটে গায়ে পড়বে না। তো এই যে আলু স্লাইসগুলো কিন্তু আমি খুব ভালো করে চেপে চেপে পানিটা নিংড়িয়ে নিয়েছি, একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। এরপর রান্নাঘরে চলে যাব আলু চিপসগুলো ভাজার জন্য, যেহেতু কারেন্ট নাই। তো এই যে আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলায়, আর বেশ কিছুটা তেল দিয়ে নিচ্ছি। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, আর যত পারেন তত কিন্তু তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আলু স্লাইসগুলো দিয়ে নিলাম, দিয়ে খুব ভালো করে এগুলো ভেজে নেব। ভেজে নিলেই কিন্তু চিপস হয়ে যাবে। আর এভাবে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, আস্তে আস্তে দেখবেন আলুর গায়ে কিন্তু একটা লাল লাল কালার চলে আসছে। আর এই আলু চিপস বানাতে গেলে কিন্তু আপনার কালারটা কিন্তু একদম লাল লাল করে নিতে হবে, সাদা সাদা থাকলে একদমই চলবে না, তাহলে কিন্তু কিছুক্ষণ পরে একদম নরম হয়ে যাবে। আর এভাবে একটু লাল লাল করে ভেজে নিলে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচ থাকবে। আমরা দোকান থেকে যে আলুর চিপসগুলো কিনে খাই, এই কালারগুলো ঠিক এরকমই থাকে। একটু হালকা করে ভাজলে আলুর চিপসগুলো খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো তেলটাও ভালো করে নিংড়িয়ে নিয়ে বাকি যে চিপসগুলো ভাজার বাকি আছে সেগুলোও ভেজে নিচ্ছি। আর এদিকে দেখেন আমার চিপসগুলো ভাজা হয়ে গেছে, খুবই মুচমুচে হয়েছে। আপনারা একটু আওয়াজটা শুনুন, অনেক বেশি মুচমুচে হয়েছে। আমি আপনাদের একটা খেয়ে দেখাচ্ছি, আর কিছু কয়েকটা ভেঙেও দেখাচ্ছি। অনেক পরিমাণে মুচমুচে হয়েছে। আর এই আলু চিপসটা কিন্তু কয়েক ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে। আর এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি, অল্প একটু লবণ দিয়ে নিলাম, সাধারণ যে লবণটা, আর হাফ চামচের মতো বিট লবণ, আর হাফ চামচ আমি মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়োটা কমই দিয়েছি, যেহেতু আমার ছোট বাচ্চা খাবে। আপনারা যারা ঝাল বেশি পছন্দ করেন তারা একটু ঝালের পরিমাণটা বেশি দিতে পারেন। এগুলো মিক্সড করে আমি আলুর গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এভাবেই কিন্তু রেডি হয়ে গেল মুচমুচে আলুর চিপস। চাইলে আপনার ইনস্ট্যান্ট বানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।